আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আলু দিয়ে মুচমুচে পাকোড়া। কাঁচা আলু দিয়ে মুচমুচে পাকোড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়, আর এটা আপনারা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে কাঁচা আলু দিয়ে মুচমুচে পাকোড়া তৈরি করতে হয়। কাঁচা আলু দিয়ে মুচমুচে পাকোড়া তৈরি করব, এই জন্য এখানে আমি 3টি আলু নিয়েছি, 2টি বড় সাইজের, একটি মাঝারি সাইজের। আপনারা আপনাদের পছন্দ মতো আলু নিয়ে পাকোড়া তৈরি করতে পারবেন। এখন আলুগুলোকে ছিলে ফিরে আসছি। আলু 3টিকে আমি একটি পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে বটির সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন। এই তো আলু 3টিকে আমি ছিলে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আলু 3টিকে গ্রেট করে নিব। গ্রেটারের এই বড় অংশটা দিয়ে আমি আলু 3টিকে গ্রেট করে নিব। আপনারা ইচ্ছা করলে এই ছোট অংশটা দিয়েও আলু গ্রেট করে নিতে পারেন। আমি এই বড় অংশটা দিয়েই আলু গ্রেট করে নিচ্ছি। সবগুলো আলু আমার গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করা আলুগুলো আমি একটি বাটিতে নিয়ে নিলাম। আলুগুলোকে এখন নর্মাল ট্যাপের পানি দিয়ে ভালো করে কষলে কষলে 2-3 বার ধুয়ে নিব, যাতে আলুতে কোনো স্টার্চ না থাকে। স্টার্চ থাকলে আলুগুলো ভাজার পরে মুচমুচে হবে না। আলুগুলোকে ভালো করে ধুয়ে একটি ছাঁকনিতে নিয়ে নিয়েছি, যাতে আলুর অতিরিক্ত পানিটা ঝরে যায়। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আলুর অতিরিক্ত পানিটা হাত দিয়ে চেপে এই মিক্সিং বোলে নিয়ে নিব। এখন এই আলুর সাথে কিছু উপকরণ মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে পাকোড়াটা বেশ মুচমুচে হবে। সাথে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলেও পাকোড়া বেশ মুচমুচে হবে। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে আপনারা 1/4 কাপ ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তবে আমি সবগুলো দিব না, এখান থেকে আমি অর্ধেকটা দিব। আর ঝাল আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। চাইলে এখানে কালো গোলমরিচের পরিবর্তে 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়াও দেওয়া যাবে। দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সও আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন। দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা এখানে ইচ্ছা করলে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিতে পারেন। আমার কাছে পাকোড়াতে আদা রসুনের ফ্লেভার ভালো লাগে না, তাই আমি দেইনি। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি নিজেদের স্বাদ বুঝে ধনেপাতা কুচি। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিব। আলুর সাথে সব উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। তবে পাকোড়াতে এই চাট মশলা দিলে পাকোড়ায় একটা চটপটা স্বাদ আসে, খেতে ভালো লাগে। চাট মশলা এখন হাত দিয়ে ভালো করে এই আলুর সাথে মেখে নিব। আলুগুলোতে এখন দেখতেই পাচ্ছেন পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে। এখন আমি এই পাকোড়াগুলো ভেজে নিব। পাকোড়াগুলোকে ভাজার জন্য প্যানে মিডিয়াম আঁচে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে পাকোড়াগুলোকে এখন আমি তেলে দিয়ে দিব। আর পাকোড়াগুলোকে বেশি শেপ দেওয়ার প্রয়োজন নেই, এবড়ো থেবড়ো থাকলেই পাকোড়াগুলো বেশ মুচমুচে হবে। পাকোড়াগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, এতে করে পাকোড়াগুলো ভেঙে যেতে পারে উল্টানোর সময়। তাই এক পাশ ভালো করে ভাজা হলে পাকোড়াগুলোকে উল্টিয়ে দিতে হবে। পাকোড়ার এক পাশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলোকে এক এক করে উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলোর 2 পাশে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি।
পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে এরকম বাদামি রঙের হলেই নামিয়ে নিতে হবে। পাকোড়াগুলো ভাজতে আমার 12 মিনিট সময় লেগেছে। এখন আমি পাকোড়াগুলো ছাঁকনি চামচের সাহায্যে তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। পরের ব্যাচের পাকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিব। পরের ব্যাচের পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে ছেঁকে নিলাম। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল কাঁচা আলু দিয়ে মুচমুচে পাকোড়া। কাঁচা আলু আর সামান্য কিছু উপকরণ, এগুলো সবসময়ই আমাদের ঘরে থাকে, তাই যে কোনো সময়ই আপনারা এই পাকোড়াটা তৈরি করে খেতে পারেন। আশা করছি আজকের এই কাঁচা আলু দিয়ে তৈরি পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।